লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। জানা যায়, গেল রাতে লালমনিরহাটের আদিতমারি দুর্গাপুর সীমান্তে অসংখ্য মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি গ্রামবাসীদের নিয়ে প্রতিরোধ করে। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ঝাউবাড়ি সীমান্তে স্থানীয় বিজিবির সতর্ক অবস্থানে ব্যর্থ হয়েছে পুশিন। অন্যদিকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্তে শূন্যরেখায় থাকা ২১ জনকে রাতের আধারে সরিয়ে নিয়েছে বিএসএফ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন হিরণ খান এবং আব্দুর রব যুক্ত হয়েছেন মৌলভীবাজার থেকে। হিরণ, কথা হচ্ছিল, নতুন একটি বিষয় আমাদের সামনে আসলো। গতকাল থেকে আলোচনা হচ্ছিল যে বিএসএফ বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করছে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আরেকটি বিষয় যে বিজিবি এবং বিএসএফ এর কোনো বৈঠক হয়েছে কিনা, পতাকা বৈঠক বা কোনো আলোচনা হয়েছে কিনা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখুন তানভীর, গতকালকে কিন্তু আসলে এই আলোচনা বৈঠক হয়েছে। সেটি হচ্ছে ঠাকুরগাঁয়ে 42 বিজিবির অধিনায়ক তিনি কিন্তু আসলে 87 ব্যাটালিয়ন যেটি রয়েছে বিএসএফ এর, তাদের সাথে বৈঠক করে এবং প্রায় 1.5 ঘন্টা বৈঠক পরও কিন্তু আসলে কোনো সুরাহা হয়নি। পরে দেখলাম আমরা রাতের বেলা 12:30টার পরে লাইট অফ করে দিয়ে 3:30টার দিকে ঠাকুরগাঁ এবং পঞ্চগড় দুইটি জায়গায় 10 জন এবং 11 জন, মোট 21 জনকে তারা কিন্তু অপসারণ করেছে। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তারা কিন্তু আসলে কোনোভাবেই স্বীকার করছে না যে তারা এখানে পুশিন করাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জায়গা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে এই মানুষগুলোকে নিয়ে এই যে ক্যাম্পগুলো রয়েছে, এই ক্যাম্পের আশপাশে যে বিওপিগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করাচ্ছে এবং 11 জন করে, কোথাও 15 জন, কোথাও 22 জন, এভাবে ভাগে ভাগে কিন্তু আসলে তারা এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো দিয়ে আসলে যে গেটগুলো রয়েছে গেট থেকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। এবং একটা বিষয় বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা এই জায়গাগুলোতে এসে সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে বিজিবি এবং এখানে যারা স্থানীয় সদস্যরা রয়েছেন, স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন, তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। ছোট্ট একটি এখানে এসেছি আমি প্রায় 15 থেকে 20 মিনিট। এই যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটিতে এখানে সাধারণ মানুষের সাথে আমি কথা বললাম। তারা আমাদেরকে যেটা বলছিলেন যে তারা বলছিলেন কিন্তু যে এখান থেকে বারবার পুশিনের চেষ্টা হচ্ছে। আমি একজনের কাছে একটু জিজ্ঞেস করি, গ্রামবাসীর, এখানে তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন, দেখছিলেন। আপনি ছোট্ট করে একটু যদি আমাদেরকে বলেন সেদিন আসলে কি ঘটেছিল এই দিয়ে, মানে এই কাঁটাতার দিয়ে। এখানে সামনে আমাদের যে ভারতের যে ক্যাম্প আছে, ওই ক্যাম্পে থেকে বিএসএফ তারা ভারতে পুশিং করাতে সামনে গেট দিয়ে পুশিং করার চেষ্টা করছিল। পরে আমাদের স্থানীয় এটা আনুমানিক 1:30টা হবে, রাত 1:30টায়। তারা রাত্রেবেলা বাল্বগুলা বন্ধ করে দিছিল। পরে গেটের মধ্যে একটা শব্দ হয়েছিল, বিকট শব্দ হয়েছিল। তাই সচরাচর তারা গেটগুলা খোলে না রাত্রেবেলা, কোনো অকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে বা কোনো জরুরি কোনো প্রয়োজন ছাড়া তারা খুলে না। তারা যখন গেট খুলছে তখন আমাদের এলাকাবাসী বুঝতে পারছে যে তারা পুশিং করার চেষ্টা করতেছে। তখন এলাকাবাসী, আমাদের ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই একত্রবদ্ধ হয়ে রাস্তার মধ্যে তারা হইচিল্লাতে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। যেমনটি শুনছিলেন, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ রয়েছেন এবং এখানে যারা স্থানীয় প্রতিনিধিরা তারা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছিলেন যে সব ধরনের পুশিং ঠেকাতে বিজিবির পাশাপাশি তারাও কাজ করছেন এবং তারা সজাগ। শুধু এই দিনের বেলা না, রাতের বেলাও তারা কিন্তু আসলে এই নজরদারিটা রাখছেন। এবং এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছিলেন যে বিএসএফ এর যে তৎপরতা, মাদক সহ নানা রকম বিষয়গুলো কিন্তু আসলে সামনে চলে আসছে। কারণ তারা বলছেন যে বিএসএফ যখন কোনো রকম কোনো কুলকিনা না পায় তখন কিন্তু আসলে বাংলাদেশে যারা এই জিরো লাইনে কাজ করেন বা যাদের কৃষকের রয়েছে, যাদের মাঠ রয়েছে, যারা কৃষি কাজ করেন, তাদেরকে কিন্তু আসলে তারা এসে ডিস্টার্ব করেন এবং হুমকি ধামকি দেন। একটি বিষয় একটু দেখিয়ে রাখি, ঠিক এই যেই 757 বাংলাদেশ যে পিলারটি রয়েছে, এই পিলারের পাশেই কিন্তু ভারতের একটি স্থাপনা রয়েছে। এটি আসলে ভারতের একটি স্থাপনা। এটি আসলে কি স্থাপনা? এটা মাজার। আচ্ছা, তারা মাজার এবং প্রতি বৃহস্পতিবার কিন্তু এই মাজারে ভারত থেকে লোকজন এই কাঁটাতার যে এটি রয়েছে গেট খুলে তারা আসেন এবং বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেন এবং এখানে এসেও তারা বাংলাদেশের এই জিরো লাইনেও কিন্তু তারা অবস্থান করেন, তাদের বাচ্চা কাচ্চারা যারা রয়েছে এখানে সময় কাটান, তারপরে যান।
একটা বিষয় এখানে গ্রামবাসীদের একটাই প্রশ্ন যে সব 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 সময় বাংলাদেশে যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু ভারতের যারাই রয়েছেন তাদের কিন্তু সহযোগিতা করেন, কিন্তু ভারতের পক্ষ থেকে দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে গেল কোনো ধরনের কোনো সহযোগিতা তো পাচ্ছেনই না, উল্টো তারা হুমকি ধামকি দিচ্ছেন বাংলাদেশের এখানে যারা স্থানীয় ব্যক্তিরা রয়েছেন তাদেরকে। এবং এখন পর্যন্ত যে 10 জন পঞ্চগড়ে ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসলে এই ধরনের পুশিনের চেষ্টাটা আসলে দুঃখজনক। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরণ খান।